अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। সোনা বাবু, সোনা বাবু, কোথায় তুমি? তুমি আমার জন্য গিফট এনেছো? I always love surprises from you. আচ্ছা শোনো, এটা ধরো আর বলো যে তোমার গিফটটা কেমন লাগলো। ডায়মন্ড রিং। রঞ্জু আর ওর মেয়েদের ধ্বংস করার তো পুরস্কারও পেয়ে গেলাম আমি। আমার আনন্দ তো দ্বিগুণ বেড়ে গেল। এটা হলো আমাদের আগামী বিবাহ বার্ষিকীর প্রথম গিফট। পছন্দ হয়নি তোমার? তুমি না পারো গুড্ডু, খুব ভালো লেগেছে। এ তো সোনার সোহাগা। মেঘনা চাইতে জল, কি মানে এটা? আরে বাবা, সব কথার মানে হয় নাকি গুড্ডু? আরে আমি এক্সাইটমেন্টে বলে দিয়েছি সোনার সোহাগা, ব্যাস। আরে তোমার এইসব কথা শুনেই তো আমি যৌবন ফিরে পেয়েছি। হ্যালো, আরে যুবক বানিয়ে দিলাম এর মানে কি? আরে তুমি তো হ্যান্ডসাম যুবকই আছো। আচ্ছা, এই ভেবে তুমি যখন আমার জন্য রিং এনেইছো, তখন ফিল্মি স্টাইলে প্রপোজও করে ফেলো। আরে কি বলছোটা কি তুমি? দুটো বড় বড় ছেলের বাবা আমি। তো চলো চলো। ঠিক আছে, হাত দাও। থ্যাংক ইউ। আচ্ছা এটা বলো যে সকাল সকাল এত সেজে গুজে কোথায় গিয়েছিলে তুমি? দর্শন করতে। রঞ্জুর ধ্বংস হয়ে যাওয়া জীবনটা দর্শন করতে। আরে এটা কি করেছেন রঞ্জু দেবী? সব শেষ করে দিয়েছেন। এরকম দায়িত্ব জ্ঞানহীন কাজ করলেন কি করে? বর্মা বাবু, আমরাই বুঝতে পারিনি এসব কি করে হলো। হয়তো শর্ট সার্কিট হয়েছে। বর্মা বাবু, আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে, সব জিনিস পুড়ে গেছে। আপনাদের কিছুই পড়েনি, আমারই জিনিসপত্র ভিতরে ছিল। আমি তো আজকে এসেছিলাম ডেলিভারি নিতে। আরে আমার তো 2.5 লাখ টাকা লোকসান হয়ে গেল। আমার জীবনটাই শেষ হয়ে গেছে। কি করতে যে আপনাকে এত বড় একটা অর্ডার দিয়েছিলাম। আরে আমি ভেবেছিলাম যে ওনাকে একটু সাহায্য করব, কিন্তু না, আপনি তো আমাকেই সমস্যায় ফেললেন। আমার মাথাই খারাপ হয়ে গেছিল। বর্মা বাবু, আপনি কিরকম ভাবে কথা বলছেন? একটু বেশি কথা বলছেন না? এবার যদি আমি কথা বলতে শুরু করি, তখন অর্ডার তো হাত থেকে যাবেই, সাথে সম্মানটাও চলে যাবে আপনার। কি বলতে চাইছো তুমি? বুলবুল, আজেবাজে কথা বলিস না। বর্মন বাবু, আমাদের অনেক ক্ষতি হয়েছে। আমাদের রোজগারের একমাত্র ঠিকানা ওই সেন্টার, আর মায়ের শরীরও একদম খারাপ হয়ে গেছে। আপনি এখন এরকম কথা বলে মা আরো অসুস্থ হয়ে যাবে। আপনি প্লিজ আমাদের একটু সময় দিন। টাইমটা দেবো কি করে? আরে ওনারা কি আমাকে টাইম দিচ্ছেন নাকি? জানেন জিনিসগুলো কত দামি ছিল? আরে কয়েক লক্ষ টাকা লোকসান হয়ে গেছে। বর্মন বাবু, আপনার শুধুমাত্র একটা অর্ডারের ক্ষতি হয়েছে, কিন্তু আমাদের তো স্বপ্নই ছারখার হয়ে গেছে। আমি তাও আপনাকে একটাই কথা বলবো, প্লিজ একটু সময় দিন। দেখুন, আপনি যা ইচ্ছে করুন, যেখান থেকে খুশি নিয়ে আসুন, তবে আমার 2.5 লক্ষ টাকা 2 দিনের মধ্যে চাই। যদি আমি টাকা ফেরত না পাই, তাহলে রঞ্জু দেবী আমাকে কিন্তু বাধ্য হয়ে পুলিশকে জানাতে হবে। আমি এটা বলে গেলাম। বর্মন বাবু, একটু আগেই শালু আপনাকে বলল না আমাদের সময় লাগবে। আমরা খুব তাড়াতাড়ি আপনার এই ক্ষতিপূরণ মিটিয়ে দেওয়ার চেষ্টা করব। কিন্তু এখন দয়া করে আপনি এখান থেকে চলে যান।
বেচারি, এ তো এখনো পর্যন্ত জানে না যে এর পিছনে 2 পায়ের বাঘিনী পড়েছে, যার বুদ্ধি বাঘিনীর থেকেও প্রখর। ভিকি লাকি সি, তোমাদের বাবা আমাকে কি গিফট দিয়েছে। ওয়াও মম, এটা তো সত্যিই সুন্দর, একদম সলিড ডায়মন্ড। অফকোর্স আমার গিফট। খুব সুন্দর মা। থ্যাংক ইউ। দেখি দেখি, এবার ললিতা, জামাই বাবা জীবন তো তোমাকে হিরে মুক্তোর উপহার দিচ্ছেন, এর মানে হলো সবকিছু কন্ট্রোলে আছে। হ্যাঁ, ইয়েস মা, সব কন্ট্রোলে আছে। আপনার কাজ হয়ে গেছে। এদিকে সব কন্ট্রোলে আছে, আর ওদিকে রঞ্জুর ওখানে সবকিছু আউট অফ কন্ট্রোল। আমরা এদিকে উৎসবের প্রস্তুতি করছি, আর ওদিকে শুধুই হাহাকার, কারণ কয়েকদিনের মধ্যেই আমার আর গুড্ডুর ওয়েডিং অ্যানিভার্সারি। আর দেখো, গুড্ডু তো আমাকে এখন থেকে গিফট দেওয়া শুরু করে দিয়েছে। ললিতা, এখানে তো হিরের আংটি পরে এত খুশি, আর ওখানে ওই বাড়িতে তো খাবারই পয়সা নেই। হ্যাঁ মা, ওর ওই অসভ্য মেয়েগুলো আমার ছেলেদের গায়ে হাত তুলে আমার প্রতিহিংসাকে দ্বিগুণ করে দিয়েছে। আমি ওদের ছাড়বো না। এই গেমটা শুরু করেছে ওরা, কিন্তু শেষ করব আমি মা। মা, ওরা যেখানেই থাকুক না কেন, এবার ওই দুজন বদমেজাজি মেয়ের খবর না আমরা ঠিক খুঁজে বের করে নেব। আরে বাবারা, ওরা বুদ্ধিমান নয়, ওদের শয়তানি বুদ্ধি। আরে ভালো করে মানুষ না করলে তো এরকমই হয়। মা, আমি এক্ষুনি ওর ভাগ্যের খেলা দেখে এলাম। খুব অহংকার ছিল না নিজের রোজগারের ওপর। এইবার আমি দেখব যে ও কিভাবে নিজের সংসার চালায়। আর তাছাড়া ওর মাথার ওপর লাখ লাখ টাকার দেনা মা। আমি ওর বেঁচে থাকাটা এত মুশকিলের করে তুলব না মা, যে ও বাধ্য হয়ে এই শহর ছেড়ে চলে যাবে। আর তাছাড়া আমার ওয়েডিং অ্যানিভার্সারিতে আমি রঞ্জুর মতো কোনো অপয়া নাম শুনতে একদমই চাই না। মা, ইউ আর অ্যামেজিং, কিন্তু তুমি আমাদের ওই বুলবুলের কাছ থেকে হিসেব চোকানোর সুযোগটা দিলে না। ইটস নট ফেয়ার মম। আই আন্ডারস্ট্যান্ড সোনা, আমি বুঝতে পারছি। নিজের শত্রুকে ধ্বংস করার যে ফিলিং হয় না, সেটা পৃথিবীর সবচেয়ে বিউটিফুল ফিলিং। আমি তোমাদের সেই সুযোগ অবশ্যই দেব। তোমাদের ওই মোমেন্ট আমি কাড়বো না। এই তো সবে গেম শুরু, এরপর অনেক আঘাত বাকি আছে। শালু, কত টাকার হিসেব হলো? মা, ওই কত টাকার হিসেব হলো শালু? 2.5 লাখ বর্মন বাবুর লোকসান হয়েছে। এতে এখন আমাদের ইনভেস্টমেন্ট জুড়লে আরো বাড়বে, যাতে নতুন মেশিন, পুরনো মেশিন, নতুন কারিগরদের মাইনে সবকিছু যুক্ত আছে। আর এই বাড়ির ভাড়া, দোকানের ভাড়া, তার সাথে যদি স্কুল কলেজের ফিজও জুড়ে দিই, অনেকটা অ্যামাউন্ট হয়ে যাবে। আমাকে পরিষ্কার করে বল, কত টাকার হিসেব হলো? 3.5 লাখ।